নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের দ্বারা আপনি অনেক কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। হয়তো আপনার অনেক দিনের কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়েছেন। আসুন না, দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। আমরা ধারাবাহিকভাবে জি.স্কেল ভগবতী পুস্তকটি আলোচনা করছি। আজকে আমরা এই পুস্তকের 3 অধ্যায়ের 15 পদ থেকে 4 অধ্যায়ের 17 পদ পর্যন্ত আলোচনা করব। আমরা দেখেছি কোন পরিস্থিতির মধ্যে ঈশ্বর জি.স্কেল ভগবতীকে তার ভগবাদী রূপে আহ্বান করেছিলেন। ঈশ্বরের প্রতাপের যে দর্শন জি.স্কেল ভগবতী দেখেছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তারপর দেখেছি ঈশ্বর কিভাবে তাকে বিশেষ দায়িত্ব দিয়ে তার বাক্য ঘোষণা করার জন্য পাঠালেন। তাকে তিনি একটি পুস্তক ভোজন করালেন যা তার মুখে মিষ্টি লেগেছিল। এরপর ঈশ্বর তাকে শক্তিযুক্ত করে ধর্মভ্রষ্ট, ঈশ্বরের বিরুদ্ধাচারী, বিদ্রোহী, নির্বাসিত ইসরায়েল কুলের কাছে প্রেরণ করলেন। এবারে আমরা দেখব ঈশ্বর জি.স্কেল ভগবতীকে জানাচ্ছেন তাকে কি বলতে হবে এবং কিভাবে ইসরায়েল কুলের বিদ্রোহী জনগোষ্ঠীকে সাবধান করতে হবে। আসুন পাঠ করি 3 অধ্যায়ের 15 থেকে 19 পদ। আমার অনুরোধ, আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে বাইবেল খুলুন, জি.স্কেল ভগবতী পুস্তক 3 অধ্যায়, আর আমরা পড়ব 16 থেকে 19 পদ। 7 দিন গত হইলে পর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে ইসরায়েল কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম। তুমি আমার মুখে কথা শুনিবে এবং আমার নামে তাহাদিওকে চেতনা দিবে। যখন আমি দুষ্ট লোককে বলি, তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয়ে কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফেরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে। ঈশ্বর জি.স্কেল ভগবতীকে প্রহরী হওয়ার কাজ দিয়েছেন, যেন ইসরায়েল জাতিকে তিনি সাবধান করতে পারেন। তারা শুনবে না, তবু তাকে বলতে হবে। ঈশ্বর বলছেন, তুমি যদি তাদের না জানাও যে তারা তাদের পাপের জন্য মরতে চলেছে, তাহলে আমি কিন্তু তোমাকেই দায়ী করব। কিন্তু তুমি যদি তাদেরকে জানাও, তথাপি তারা যদি পাপ থেকে না ফেরে এবং পাপে মারা যায়, তাহলে তোমার আর কোনো দায় থাকবে না। আমি ঈশ্বরের এমন কার্যকারী হতে চাই না যে তার বাক্য ঘোষণা করে না, বরং আমি সেই পথ ত্যাগ করব এবং বিচারের দিনে প্রভু যিশুর সামনে দাঁড়াবো। একজন মানুষ যে ঈশ্বরের বাক্য লাভ করছে, সেই বাক্য দৃপ্ত কণ্ঠে ঘোষণা করার জন্য তার যথেষ্ট সাহস থাকা উচিত। এটাই ছিল জি.স্কেল ভগবতীর দায়িত্ব এবং ঈশ্বর সঠিক লোককেই এই কাজের জন্য বেছে নিয়েছিলেন। জি.স্কেল ভগবতী পাথরের মতন শক্ত মনের মানুষ। প্রাচীনকালে লোকেরা যখন প্রাচীর বেষ্টিত নগরে বাস করত, সেই সময় প্রহরীদের খুবই কদর ছিল। সন্ধ্যার পর যখন নগরের দরজা বন্ধ হয়ে যেত, তখন প্রহরীরা প্রাচীরের উপরে উঠে সারা রাত ঘন অন্ধকারের মধ্যে সতর্ক দৃষ্টি রাখত। তাদেরকে সেইভাবেই প্রশিক্ষিত করে তোলা হতো যেন শত্রুর সামান্য আনাগোনা তাদের প্রখর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তিতে ধরা পড়ে। এই প্রহরীদের কথা আমরা অন্যান্য জায়গাতেও পাই। জি.স্কেল ভগবতীর পুস্তকে 62 অধ্যায় 6 পদে লেখা আছে, হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। আবার গীতসংহিতা 127 অধ্যায়ের 1 পদে আছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথাই জাগরণ করে। যিহুদি সমাজে প্রহরীরা 3 ভাগে বা শিফটে রাত পাহারা দিত। প্রথম ভাগ
সন্ধ্যা থেকে মধ্যরাত, দ্বিতীয় ভাগ মধ্যরাত থেকে মোরগ ডাকার সময় পর্যন্ত এবং শেষ ভাগ একদম সকাল পর্যন্ত। শেষ ভাগে যারা কাজ করত তারাই মানুষদেরকে জাগিয়ে তুলত। আমরা মনে করতে পারি সভ্যতার প্রথমের দিকে এই রকম পাহারার ব্যবস্থা ছিল। বর্তমানে এর আর কোনো দরকার নেই। কিন্তু আমার মনে হয় আমাদের সমাজে এখনো প্রহরীর দরকার আছে। আর সেই জন্য রাতের বেলায় শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের গাড়ি ঘোরাফেরা করে, তারাই আমাদেরকে পাহারা দেয়। তাই আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা, তাদের কাজটাকে শ্রদ্ধা করা, সম্মান করা। আবার যদি বেশিরভাগ মানুষ ন্যায় নীতির তোয়াক্কা না করে দিনের পর দিন বিশৃঙ্খল জীবনযাপন করে, আইন লঙ্ঘন করতে থাকে, তাহলে তাদের পক্ষেও আমাদেরকে রক্ষা করা সম্ভব হবে না। যিশায় ভাববাদীর পুস্তক আমাদেরকে বলে প্রহরীর শুধু দায়িত্ব থাকে না, তার দূরদৃষ্টিও থাকতে হয়। অন্ধকারের মধ্যে শত্রুকে চিনে নিতে হয়। আজকে যারা প্রভুর কার্যকারী, সমাজে তাদের প্রহরীর কাজ করতে হবে। আজকে বিপদগামী মানুষের কাছে সাবধান বাণী ঘোষণা করাই তাদের দায়িত্ব। আসুন 20 পদটা দেখি। 20 পদে লেখা আছে, আবার কোনো ধার্মিক লোক যদি আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে, আর আমি তাহার সম্মুখে বিঘ্ন রাখি, তবে সে মরিবে। তুমি তাকে চেতনা না দিলে সে নিজ পাপে মরিবে, এবং তাহার কৃত ধর্মকর্ম সকল আর স্মরণে আসিবে না। কিন্তু আমি তোমার হস্ত হইতে তাহার রক্তের প্রতিশোধ লইব। তর্কের সময় অনেকে এই পদটা ব্যবহার করে বলতে চায় যে বিশ্বাসীরাও অনুগ্রহ থেকে পতিত হতে পারে, কিন্তু শাস্ত্রবাক্য তা বলে না। কেবলমাত্র গালাতীয় 5:4 পদে এই বিষয়ে লেখা আছে, তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। এখানে পরিত্রাণ সম্বন্ধে বলা হয়নি, কিন্তু যারা অনুগ্রহে পরিত্রাণ লাভ করেছে এবং তারপর অনুগ্রহ অনুযায়ী নয় কিন্তু ব্যবস্থা অনুযায়ী বাঁচার চেষ্টা করছে, তাদের সম্বন্ধেই বলা হয়েছে। গালাতীয় 5:4 পদ আমাদেরকে যে মহান শিক্ষা দেয় তা হলো বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহে আমরা মুক্তি লাভ করি এবং আমাদের উচিত অনুগ্রহে জীবনযাপন করা। জিএসকেল ভাববাদীর সময়ে মানুষ ব্যবস্থার অধীন ছিল। সে ধার্মিক জীবনযাপন করত, স্বাভাবিক পরিস্থিতিতে ধর্মকর্মের মধ্যেই থাকতো এবং তাকে বেশ ভালো মানুষ মনে হতো। কিন্তু কঠিন পরিস্থিতিতে হয়তো সে ঈশ্বরের পথ থেকে সরে যায় এবং তার জন্য বিচারিত হয়। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি না যে সে একসময় উদ্ধার পেয়েছিল। সে ঈশ্বরের সন্তান ছিল কি না তা তার জীবনকালের শেষে বিচার করা হবে। কিন্তু আমি আপনি বর্তমানে অনুগ্রহের যুগে বাস করছি। আমাদের ধার্মিকতা একটু অন্যভাবে নির্ধারণ করা হবে। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আমাদেরকে ধার্মিক গণিত করা হয়েছে। আমরা অনুগ্রহে বিশ্বাস দ্বারা উদ্ধার পেয়েছি। রোমিও 4:5 পদে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি কার্য করে না তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। একজন প্রকৃত বিশ্বাসী পাপে পতিত হতে পারে, কিন্তু সে কখনো স্বেচ্ছায় পাপের মধ্যে বাস করে না। প্রথম জন 3:9 পদে বলা হয়েছে, যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপাচরণ করে না। যদি কোনো বিশ্বাসী পাপে পতিত হয়, তবে এই অনুগ্রহের যুগে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তার কাছে পাপ স্বীকারের মাধ্যমে আমরা আবার পিতার সাথে মিলিত হতে পারি। জিএসকেল ভাববাদী পুস্তকে ব্যবস্থার অধীন এই মানুষের উপরে বেশি জোর দেওয়া হয়নি, কিন্তু প্রহরীর কর্তব্যের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। যে মানুষেরা সৎকর্ম থেকে দূরে সরে পড়ছে এবং শত্রুরা যেরকম চায় সেই রকম জীবনযাপন করছে, তাদেরকে সাবধান করাই হলো প্রহরীর কাজ। আসুন আমরা দেখি 22 পদে জিএসকেল ভাববাদী কি বলছেন। লেখা আছে 22 পদ, পরে সেই স্থানে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন, আর তিনি কহিলেন, উঠো, বাহির হইয়া সমস্থলিতে যাও, আমি সেখানে তোমার সহিত কথা বলিব। জিএসকেল ভাববাদীকে প্রহরীর কাজ করার কথা বলার পর ঈশ্বর তাকে বললেন সেই লোকদের থেকে দূরে চলে যেতে। 7 দিন জিএসকেল তাদের মধ্যে ছিলেন এবং দেখেছিলেন তারা কিভাবে ঈশ্বর বিমুখ হয়ে পড়েছিল। তারা এতটাই ধর্মভ্রষ্ট হয়েছিল যা সেটা দেখে তিনি অবাক হয়ে গেছিলেন। আর এখন ঈশ্বর তাকে বলছেন তাদের থেকে দূরে চলে যেতে।
তাদের থেকে সরে যাওয়ার পর জিসকেল ভাওবাদী আবার ঈশ্বরের প্রতাপের দর্শন পেলেন। 23 পদে লেখা আছে, আসুন দেখি 23 পদ। তাহাতে আমি উঠিয়া সমস্তলিতে গমন করিলাম, আর দেখো সে স্থানে সদাপ্রভু সেই প্রতাপ দণ্ডায়মান। কবার নদী তীরে যে প্রতাপ দেখিয়াছিলাম, তখন আমি উপুর হইয়া পড়িলাম। জিসকেল ভাওবাদীর পুস্তকে ঈশ্বরীয় প্রতাপের বিষয়টি আমরা বারবার দেখব। আসলে এই প্রতাপ কিরকম? অনেকে বলে থাকে এটা এমন একটা বিষয় যা চোখে দেখা যায় না, অনুভব করা যায় না, কিন্তু আমার মনে হয় সেটা ঠিক নয়। এই প্রতাপ এমন একটা বিষয় যা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। এখন প্রশ্ন হলো, এই প্রতাপের আকৃতি কিরকম, এটা কত বড়? আমি বলতে চাই, ঈশ্বরীয় প্রতাপের আকার, আকৃতি, আয়তনের কোনো সীমা নেই। শাস্ত্র বলে, আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে, বিতান তাহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে। গীতসংহিতা 19-এর 1ম পদ। এই বিস্ময়কর বিশ্ব চরাচর যেখানে আমি আপনি বাস করি, সেটা ঈশ্বরের গৌরব, তার মহিমা, তার প্রতাপ প্রকাশ করে। ঈশ্বরের এই প্রতাপ অপূর্ব সুন্দর, আর এই মহিমাময় প্রতাপের সাথে পরিচ্ছদেরও একটা সম্পর্ক আছে। পবিত্র শাস্ত্রবাক্য সে বিষয়ে উল্লেখ করে। যিশায়া ভাওবাদী পুস্তক 63 অধ্যায়ের 1ম পদে যিশায়া বলছেন, উনি কে যিনি আপন পরিচ্ছদে প্রতাপান্বিত? তিনি সত্যি চমৎকার ও মনোরম পোশাকে সজ্জিত। গীতসংহিতা 8 অধ্যায়ের 1ম পদে লেখা আছে, হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত, তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। এটা ঈশ্বরের মহিমা, যা উজ্জ্বল, খাঁটি এবং মূল্যবান। তার এই মহিমার সাথে জড়িয়ে আছে শ্রদ্ধা ও সম্মান। জিসকেল ঈশ্বরের সেই মহিমাময় প্রতাপ দর্শন করেছিলেন এবং উপুর হয়ে পড়েছিলেন। এখন দেখব তারপর কি হলো। 3 অধ্যায়ের 24-25 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। পরে আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাঁড় করাইলেন, আর তিনি আমার সঙ্গে কথা বলিয়া আমাকে কহিলেন, যাও, তুমি আপন গৃহের দ্বার রুদ্ধ করিয়া ভিতরে থাকো। কিন্তু হে মনুষ্য সন্তান, দেখো, লোকেরা রজ্জু দিয়া তোমাকে বাঁধিবে, তাহাতে তুমি বাহিরে তাহাদের মধ্যে যাইতে পারিবে না। এই পথটা পড়ে সাধারণভাবে মনে হয় যে শত্রুরা তাকে বেঁধে তার ঘর থেকে বার করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জিসকেল তাদের মধ্যে যেতে চাননি। আসলে জিসকেল ভাওবাদী অনেক কিছু না বলে ঈশ্বরের আদেশকে করে দেখাতে চাইতেন, আর এটাও তার মধ্যে একটা। তিনি ঘরে গেলেন এবং ভেতর থেকে ঘর বন্ধ করে দিলেন। এর দ্বারা তিনি বোঝাতে চাইলেন যে ঈশ্বর তার মনোনীত জাতির অবাধ্যতা ও বিদ্রোহের কারণে তাদেরকে পরিত্যাগ করেছেন। কিন্তু শুধু কিছু করে দেখানো নয়, কখনো কখনো ঈশ্বর তাকে আদেশ দিতেন তার বাক্য ঘোষণা করার জন্য। আসুন আমরা 26 আর 27 পদ দেখি। আমিও তোমার জিহ্বা মুখের তালুতে সংলগ্ন করিব, তাহাতে তুমি বোবা হইবে, তাহাদের কাছে দোষবক্তা হইবে না, কেননা তাহারা বিদ্রোহী কুল। কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি, তখন তোমার মুখ খুলিয়া দিব, তাহাতে তুমি তাহাদিওকে এই কথা কহিবে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে শোনে সে শুনুক, যে না শুনে সে না শুনুক, কেননা তাহারা বিদ্রোহী কুল। দেখুন কি আশ্চর্যের বিষয়। জিসকেল ভাওবাদীর কাজ ছিল ঈশ্বরের বাক্য ঘোষণা করা। 2 অধ্যায়ের 7 পদে আমরা দেখেছিলাম, ঈশ্বর তাকে বলছেন, তুমি তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও। কিন্তু 27 পদে আমরা দেখতে পাচ্ছি, কেবলমাত্র ঈশ্বরের বাক্য বলার সময় তিনি মুখ খুলবেন, অন্য সময় বোবা হয়ে থাকবেন। অর্থাৎ তাকে কেবলমাত্র ঈশ্বরের বাক্যই ঘোষণা করতে বলা হয়েছে। 4 অধ্যায়ে আমরা জেরুসালেমের বিচার ও দণ্ড বিষয়ে একটা চিহ্ন দেখব। তখনও জেরুসালেম ধ্বংস হয়নি। ভক্ত ভাওবাদীরা বলে যাচ্ছিল ইসরায়েলে শান্তি ফিরে আসছে। তারা আরও বলছিল যে ব্যাবিলনে নির্বাসিত জিহুদিরা খুব শীঘ্রই দেশে ফিরে আসবে। কিন্তু জিসকেল জিরোমীয় ভাওবাদীর কথাকেই মান্যতা দিচ্ছিলেন। জিরোমীয়র মতন তিনিও বলছিলেন নির্বাসিত বন্দীরা এখনই ফিরে যাবে না এবং জেরুসালেম ধ্বংস হবে। আপনারা হয়তো জানেন, অনেকেই বলে থাকে এই যুগটা শান্তিবাদের যুগ, কিন্তু শান্তির যুগ নয়। মানুষের ইতিহাসে প্রায় 15,000 যুদ্ধের কথা আছে, আর প্রায় 8,000 শান্তি চুক্তির কথা আছে। কিন্তু দীর্ঘ 5-6 হাজার বছরের মানব ইতিহাসে খুব বেশি হলে 200 বা 300 বছর মানুষ প্রকৃত শান্তি ভোগ করেছে। প্রথম থেসলোনিকীয় পত্রের 5 অধ্যায় 3 পদে সাধু পৌল লিখছেন,
লোকে যখনই বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। মনে রাখবেন, কেবলমাত্র একজনই শান্তিরাজ আছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। যাই হোক, জিএসকেল ভাওবাদী দেখাতে চাইলেন যে তাদের জন্য কোনো শান্তি নেই এবং জেরুসালেম ধ্বংস হতে চলেছে। আসুন আমরা 4 অধ্যায়ের প্রথম পদ পাঠ করি। দেখুন, লেখা আছে, আর হে মনুষ্য সন্তান, তুমি একখানি ইষ্টক লইয়া তোমার সম্মুখে রাখো ও তাহার উপরে এক নগরের অর্থাৎ জেরুসালেমের ছবি আঁকো। সেই সময় ব্যাবিলনে মাটির তৈরি ইট ব্যবহার করা হতো কোনো কিছু লেখার জন্য। এগুলো প্রায় 14 ইঞ্চি দৈর্ঘ্য এবং 12 ইঞ্চি প্রস্থের মতো। জিএসকেল ভাওবাদীকে এইরকমই একটা ইটের উপরে জেরুসালেম শহরটা আঁকতে বলা হয়েছিল এবং তারপরে সেটা ভেঙে দিয়ে বোঝানো হয়েছিল যে শহরটা ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, তাকে আরও কিছু করতে বলা হয়েছিল, যা 3 পদে আমরা দেখব লেখা আছে। দেখুন 3 পদ, আর একখানা লোহার তাওয়া লইয়া তোমার ও নগরের মধ্যস্থলে লৌহ প্রাচীরের ন্যায় তাহা স্থাপন করো এবং তোমার মুখ তাহার দিকে রাখো, তাহাতে তাহা অবরুদ্ধ হইবে ও তুমি তাহা অবরোধ করিয়া থাকিবে। ইসরায়েল কুলের জন্য ইহা চিহ্ন স্বরূপ হইবে। এবারে জিএসকেল ভাওবাদীকে একটা লোহার তাওয়া নিয়ে সেই ইটটাকে আড়াল করে রাখতে বলা হলো। এর দ্বারা বোঝানো হলো যে ঈশ্বর এবং জেরুসালেম শহরের মধ্যে একটা বড় প্রাচীর তৈরি হয়েছে। জেরুসালেমের ধ্বংস অবধারিত, তাকে আটকানোর কোনো উপায় নেই। কিন্তু লক্ষ্য করার বিষয়, কি অনন্য উপায়ে ঈশ্বরের এই বার্তা লোকদের কাছে আনা হচ্ছে। ইটের উপরে আঁকা ছবি হলো জেরুসালেমের অবরোধের চিহ্ন। দ্বিতীয় চিহ্ন হলো সে লোহার তাওয়া, যা ঈশ্বরের কঠিন বিচার এবং জিহুদীদের নিদারুণ যন্ত্রণাকে প্রকাশ করেছে। এরপর 9 থেকে 13 পদে আরও এক আশ্চর্য চিহ্ন রয়েছে, যা জেরুসালেমের প্রতি অতিরিক্ত শাস্তিকে বোঝাচ্ছে। আসুন আমরা পাঠ করি 9 থেকে 13 পদ, 4 অধ্যায় 9 থেকে 13 পদ। আর তুমি আপনার কাছে গম, যব, মাস, মুসুরি, কঙ্গু ও জনরা লইয়া সকলই এক পাত্রে রাখো এবং তাহা দ্বারা রুটি প্রস্তুত করো। যতদিন পার্শ্বে শয়ন করিবে ততদিন, অর্থাৎ 390 দিন তাহা ভোজন করিও। তোমরা খাদ্য পরিমাণপূর্বক, অর্থাৎ দিন দিন 20 তোলা করিয়া ভোজন করিতে হইবে। তুমি বিশেষ বিশেষ সময় তাহা ভোজন করিবে। আর জলও পরিমাণপূর্বক, অর্থাৎ হীনের ষষ্ঠাংশ করিয়া পান করিতে হইবে। তুমি বিশেষ বিশেষ সময় তাহা পান করিবে। আর ওই খাদ্যদ্রব্য যবের পিষ্টকের ন্যায় করিয়া ভোজন করিবে এবং তাহাদের দৃষ্টিতে মনুষ্যের বিষ্ঠা দিয়া তাহা পাক করিবে। আর সদাপ্রভু কহিলেন, আমি ইসরায়েল সন্তানদিগকে যে জাতিগণের মধ্যে দূর করিয়া দিব, তাহাদের মধ্যে তাহারা সেই প্রকারে আপন আপন অসুচি রুটি খাইবে। ঈশ্বরের এই নির্দেশ শুনে আমরা অনেকে অভিভূত হতে পারি, কিন্তু জিএসকেল ভাওবাদীর পক্ষে এটা খুবই কঠিন কাজ ছিল, কারণ তিনি একজন পুরোহিত এবং তিনি কখনো কোনো অসুচি খাদ্য ভোজন করেননি। তাই 14 পদে তিনি বলছেন, দেখুন লেখা আছে, তখন আমি কইলাম, আহা প্রভু, সদাপ্রভু, দেখো আমার প্রাণ অসুচি হয় নাই। আমি বাল্যকাল অবধি অদ্য পর্যন্ত স্বয়ং মৃত কিংবা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নাই। ঘৃণার্ঘ মাংস কখনো আমার মুখে প্রবিষ্ট হয় নাই। জিএসকেল তার মনের কথা ঈশ্বরকে জানালেন। তিনি বলেননি যে ঈশ্বর তাকে যা করতে বলেছেন তিনি তা করতে পারবেন না। তাই ঈশ্বর তার পবিত্র জীবনযাপনের কথা স্মরণ করে তার কাজকে একটু হালকা করে দিলেন। 15 পদে তিনি বললেন, লেখা আছে 15 পদ, তখন তিনি আমাকে কহিলেন, দেখো আমি মনুষ্যের বিষ্ঠার পরিবর্তে তোমাকে গোময় দিলাম, তুমি তাহা দিয়া আপন রুটি পাক করিবে। অর্থাৎ মানুষের বিষ্ঠা পুড়িয়ে তাকে রুটি করতে হবে না, কিন্তু গোবরের ঘুঁটে পুড়িয়ে তিনি রুটি করে খাবেন। কিন্তু ঈশ্বর এই চিহ্ন কাজের মধ্যে দিয়ে ইসরায়েল জাতিকে বোঝাতে চাইলেন যে জেরুসালেম যখন ধ্বংস হবে সেই সময় তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। ভক্ত ভাওবাদীরা বারবার সান্ত্বনা দিলেও জেরুসালেম এবং জেরুসালেম নিবাসী ধ্বংস হতে চলেছে, সেই সমস্ত চিহ্ন কাজের মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর অবস্থার কথাই ঈশ্বর তাদেরকে জানাতে চাইছেন। 16 এবং 17 পদে সেই কথাই স্পষ্ট করে লেখা আছে। আমাদের আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম জিএসকেল ভাওবাদীকে ঈশ্বর কেবলমাত্র তার কথাই বলতে বলেছিলেন, অন্য সময় তাকে মুখ বন্ধ করে থাকতে বলেছিলেন। শুধু তাই নয়, বিভিন্ন রকমের
চিহ্ন দেখিয়ে ঈশ্বর ইসরায়েল জাতির কাছে আগামী দিনে যা ঘটতে চলেছে তা দেখাতে চেয়েছিলেন, যেন তারা সাবধান হতে পারে। জিসকেল ভাবাদিকে তিনি তাদের জন্য প্রহরী রূপে নিযুক্ত করেছিলেন। তাকে অনেক কষ্টকর কাজ করতে হয়েছিল। সে বিদ্রোহী জাতি তার কথা শুনবে না, তবু তাকে বলতে হবে। ঈশ্বর জিসকেল ভাবাদিকে বলেছিলেন, তুমি তাদের সাবধান করলে তারা যদি চেতনা প্রাপ্ত হয় ও ফেরে, তাহলে তোমার কোনো দায় থাকবে না। কিন্তু তুমি যদি তাদের সাবধান না করো এবং তারা যদি মন্দ জীবনযাপন থেকে না ফেরে এবং ধ্বংস হয়, তবে তার দায় তোমার হবে। আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ মন্দ জীবনযাপন করে চলেছে, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছে, অনন্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ঈশ্বরের বাক্য জানি, তথাপি আমরা যদি তাদেরকে সাবধান না করি, তাদের কাছে ঈশ্বরের কথা, অনন্ত জীবনের কথা না বলি এবং যদি তারা উদ্ধার না পায়, তবে তার দায় কিন্তু আমরা এড়াতে পারবো না। তাই আমাদের সকলের উচিত আমাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে যেভাবে সম্ভব সেইভাবে ঈশ্বরের বাক্য ঘোষণা করা। তবে তার আগে আমাদেরকে ঈশ্বরের বাক্য লাভ করতে হবে, ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনের অংশে পরিণত করতে হবে, অর্থাৎ আমাদের আদর্শ জীবনযাপন করতে হবে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা তার এই বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি, যেন আমাদের জীবন তার সাক্ষ্য বহন করতে পারে। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু, যে তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আমাদেরকে তুমি সচেতন করলে আমাদের কীরকম জীবনযাপন করা উচিত। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে তুমি একইভাবে কথা বললে প্রভু। তোমার এই চেতনা সে প্রত্যেক আত্মা প্রাণকে যেন জাগ্রত করে তোলে, যেন তোমার বাক্য অনুযায়ী প্রভু সেই প্রত্যেক আত্মা প্রাণ জীবনযাপন করতে সমর্থ হয়। ও পিতা গো, তুমি কৃপা করো আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন যেন তোমার বাক্যের এই সত্য জানতে পারে, উপলব্ধি করতে পারে। পিতাগো, জীবনে যেন সেই মতোভাবে এগিয়ে চলতে পারে এবং তোমার সেই বিশ্রামের অংশ হতে পারে, তোমার রাজ্যের উত্তরাধিকারী হতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরো জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, মিষ্টি। আজকের প্রশ্ন, কবার নদীর তীরে নির্বাসিত জিহুদীদের মধ্যে জিহেজকেল কতদিন স্তব্ধ হয়ে বসেছিলেন? অপশন এ 5 দিন, বি 7 দিন, সি 10 দিন, ডি 12 দিন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।